23শে জুলাই 2024। বিষয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। ক, মেধাভিত্তিক 93%। খ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%। গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। 3, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল। তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হলো। 4, এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। আদালত অত্যন্ত বিচক্ষণতার সাথে সুদূর প্রসারী একটা কথা বলে দিয়েছেন। সেইখানে এই গভর্নমেন্ট পলিসিটা আমাদের যদি মনে হয় যে কোনো সময় যে এটা পরিবর্তন করা বা এটা বাতিল করে দেওয়া বা এটা শেষ করে এটা আরও একটু কমানো, সেটাও যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করতে পারি। এখন নয়, তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেটাতে হাত দিলে আইনের শাসনের প্রতি মারাত্মক হাত দেওয়া হবে। এটা আমরা করব না। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আমরা এই একটা কথা ছিল যে আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। তিনি কাজ করা শুরু করেছেন। আমি কিছুক্ষণ আগে যে পত্রিকায় দেখেছি যে অবস্থা একটু হলে শান্ত হলেই তিনি স্পটগুলি ঘুরে দেখবেন। 2, 3, এই যে সহিংসতা হয়েছে এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। আর 4, আরেকটা কথা ওনার সেটা হচ্ছে যে এটাও আমরা জানতে পেরেছি যে মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে। আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম, সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার চেয়ে, আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জনগণ মনে করে তাদের করা উচিত, সেটা হচ্ছে তাদের এখন
জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত, এটাই আমার তাদের কাছে আহ্বান। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি শান্তিপূর্ণ মুভমেন্টের মধ্যে সহিংসতা ঢুকানোর যে পরিকল্পনা, এটি তারা আগে থেকে করেছে। কাজে তাদের মধ্যে প্রিপারেশন ছিল যে তারা ডেটা সেন্টার জ্বালিয়ে দেবে, ইন্টারনেট থেকে দেশকে একেবারে ইয়ে করে ফেলবে, মানে অ্যাবসেন্ট করবে। ইন্টারনেটের অনুপস্থিতিতে আমরাও বিপদে পড়েছি। আমরা কিন্তু গ্লোবালি কমিউনিকেশন করতে পারি নাই। আমরা যখন পারি নাই তখন তাদের যে সিন্ডিকেট অফ ডিসইনফরমেশন, তারা বিদেশ থেকে, আপনারা চেনেন তারা কারা, তারা কিন্তু ওই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা করেছে। আর যেহেতু তারা জানতো যে তাদের পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেটকে বাংলাদেশে এভাবে তারা ইন্টারাপ্টেড করবে, কাজে তারা কিন্তু ব্যাকআপ রেখেছিল আগে থেকে, তারা কিন্তু এগুলো পাঠিয়েছে। সো এইটারই প্রতিফলন দেখছেন গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণেই দিচ্ছে। আমি একটু আগেও ফ্রান্স 24-এ দেখলাম টোটালি ওয়ান সাইডেড একটা ভুল তথ্য তারা দিচ্ছে, যে আক্রমণগুলি হয়েছে এগুলো কোনো খবর নাই। এবং ছাত্রদের সাথে যে আমাদের সরকারি এনগেজমেন্ট, তাদের সাথে শান্তিপূর্ণভাবে যে সমাধান এবং সমাধান যে হয়ে গেছে, এইটিও কিন্তু নাই। সন্ত্রাসীদের আক্রমণ এগুলোও নাই। কাজে এই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে অপতথ্যের বিপক্ষে আপনারাও গ্লোবালি খবর পাঠান। সরকার চেষ্টা করছে ইন্টারনেটকে রেস্টোর করা, এটা পরীক্ষামূলকভাবে চেষ্টা মানে স্বল্প মাত্রায় যেন আনা যায় সেই প্রচেষ্টা চলছে। শিক্ষার্থীদেরকে যেহেতু ঢাল হিসেবে ব্যবহার করে এই তথাকথিত আন্দোলনেই বলবো, কারণ মূলত আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা পরে দেখতে পেয়েছি। তো সেই আন্দোলনের কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল, সেটা আগে নিরূপণ করতে হবে। আর শিক্ষার্থীর সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি। তবে আমরা যেটা এখন দেখছি যে কিছুটা আছে তথ্য, কিছুটা আছে অপতথ্য, কিছুটা আপনার গুজব। এই যে তথ্যের যেই বিভ্রাট, সেটাকে ব্যবহার করেই জনমনে সার্বক্ষণিক এক ধরনের একটা আবেগ, উত্তেজনা বা সেটাকে ব্যবহার করে নাশকতামূলক কাজগুলোর ক্ষেত্রে যে জাস্টিফিকেশন সেটা আমরা বলছি, সেটা কিন্তু করা হচ্ছিল। সুতরাং এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা, সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন।